কি? জগন্নাথ এখন দীঘায়? সমুদ্রের ধারে হঠাৎ দর্শন মিলল দেবতার। ভিড় উপচে পড়ছে দীঘার সৈকতে। কয় গো গিন্নি? ও গিন্নি, হ্যাঁ, কি হয়েছে কি? আগে এসোই তো, তারপর বলছি। কি হয়েছে তাড়াতাড়ি বলো, ওদিকে ভাত পুড়ে যাবে। গিন্নি, কাল রাত্রে তোমায় বলছিলাম না অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই কাছাকাছি কোথাও ঘুরতে যাব। এই দেখো খবরের কাগজে লিখেছে জগন্নাথ এখন দীঘায়। ও মা, তাই নাকি? পুরীর মতো দীঘায় এখন জগন্নাথ? হ্যাঁ গো গিন্নি, তাই ভাবছি আমরা সবাই মিলে কালকে দীঘায় রওনা দেব। ও মা, তুমি সত্যি বলছো? আমরা তাহলে কালকে সবাই মিলে দীঘা যাব? হ্যাঁ গো গিন্নি, দীঘায় সমুদ্রও আছে আবার জগন্নাথও আছে, দুটোই একসঙ্গে দর্শন হবে। যাও, আজকে তোমরা ব্যাগ ফ্যাগ যা আছে সব গুছিয়ে নাও, আর বৌমাকে বলে দেবে ওদের ব্যাগ আজকে রাত্রের মধ্যে গুছিয়ে রাখতে। আচ্ছা ঠিক আছে, আর তোমার জন্য কি কি নেব একটু বলে দাও আমাকে। আমরা তো দেখো ওখানে 3 দিন থাকবো, তাই দুটো লুঙ্গি, একটা ধুতি, একটা গেঞ্জি, আর আমার দাঁত মাজা ব্রাশটা। বলেন কি? একটা গেঞ্জি তুমি ওখানে 3 দিন ধরে পরবে? তুমি বাড়ির মতো পেয়েছো নাকি? কোথায় একটা গেঞ্জি? আমি যেটা এখন পরে আছি এটাও তো নিয়ে যাব। তুমি এই ফুটো ফাটা গেঞ্জিটা ওখানে সবার সামনে পরে থাকবে? জামার ভেতরে তো পরবো, তুমি ছাড়া জামা খুলে আর কে দেখবে? আর হ্যাঁ, আর একটা জিনিস তোমায় বলতে ভুলে গেছিলাম গিন্নি, আমার টর্চ লাইটটা যেন নিতে ভুলো না। যাও, আজ রাত্রের মধ্যে সব গুছিয়ে নাও, কালকে সকালে তাহলে আমরা রওনা দেব। জয় জগন্নাথ। কই গো, তোমাদের হলো? সেই কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি। ট্রেন কি তোমাদের জন্য দাঁড়িয়ে থাকবে? এই ট্রেনটা যদি মিস হয়ে যায় আবার সেই 2টোর সময় ট্রেন, এই জন্য আমি এদের সঙ্গে কোথাও বেরোতে চাই না। দাদু, আমায় ভালো লাগছে। হ্যাঁ দাদু ভাই, তোমায় একেবারে সুপারস্টার দেবের মতো লাগছে। দাদু ভাই এখানে এসো, এই ব্যাগটা মাথায় তুলতে পারো নাকি দেখো তো। সবাইকে তো একটা দুটো করে ব্যাগ নিতে হবে। শোনো দাদু, ওই ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়ার দিকে আমি কিন্তু নেই। ওই ব্যাগ কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। আমি একটু কেউটের সঙ্গে দেখা করে আসছি। এ তো একটা বাপের থেকেও শয়তান তৈরি হয়েছে দেখছি। ঘরে এতক্ষণ ধরে কি করছিলিস তোরা? আমি কি করব? তোমার বৌমার জন্যই তো দেরি হয়ে গেল। হ্যাঁ, বৌমা না হয় ঘরে কাপড় পরছিল, সেই সময় তুই ঘরে কি করছিলি? কেন, তোমায় সবকিছু বলতে হবে নাকি? বাপ বাপের মতো থাকবে। দে টাকা দে, 5,000 টাকা এক্ষুনি ফেল। আমি কোথায় টাকা পাবো? ঘুরতে যাবি, এদিকে পকেটে টাকা নেই? তোর বউকে কি আমি খাওয়াবো নাকি? হ্যাঁ খাবে, তাতে অসুবিধা কি আছে? আচ্ছা ঠিক আছে, তাই হবে। কই গো, আমায় ভালো লাগছে। কি হলো, আমার দিকে হাঁ করে তাকিয়ে আছো? না না, ভাবছি এটা আমার গিন্নি। কেন, আমাকে তুমি চিনতে পারছো না বুঝি? না মা, বাবা ভাবছে তুমি ঝুমা বৌদি। কি বললি তুই? এখন দেরি হচ্ছে না তাই না? আর আমার বেলায় দেরি হয়ে যাচ্ছিল। দাদু, আমি চলে আইছি, চলো। Attention of passengers, train number 130. এ নিন আপনাদের ঘর, আর বাথরুমটা ওই পাশে। এই ঘরে আপনারা খুব ভালোভাবে থাকতে পারবেন, আশা করি কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদু, আমাকে সমুদ্র কখন দেখাতে নিয়ে যাবে? আর হ্যাঁ, এখান থেকে সমুদ্র যেতে পায়ে হেঁটে মাত্র 5 মিনিট সময় লাগে। এই গোটা দীঘার মধ্যে আমার লজে যা সুযোগ সুবিধা পাবেন আর অন্য কোথাও পাবেন না।
আর কোনো কিছুর অসুবিধা হলে আমার চাকর রামাধীন আছে, ও আপনাদেরকে গাইড করে নেবে। আর আপনাদের লজের ভাড়ার ব্যাপারটা, না 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 ওইসব টেনশন আপনারা মাত কারো, সেটা পরে দেখা যাবে। এখন আপনারা রেস্ট করে নিন, কালকে সকালে আপনারা সমুদ্র ঘুরে আসবেন। আর কালকে রাত্রিরের দিকে আমি আপনাদের দীঘার জগন্নাথ মন্দির ঘুরিয়ে নিয়ে আসব। তাহলে নান্টু বাবু আমি এখন আসি। আর আজকে রাত্রে কি ডিনার করবেন রামাধীনকে দিয়ে বলে পাঠাবেন। আমার জন্য বিরিয়ানি। আমি তোকে কথা বলতে বললাম? চাল নেই চুলো নেই, বিরিয়ানি খাবে? আচ্ছা ঠিক আছে, রাত্রে কি খাবো রামাধীনকে দিয়ে বলে পাঠাবো। বাবু আপনাদের জন্য কি এখন চা নিয়ে আসবো? না না তুই এখন যা, লাগলে বলবো। আচ্ছা ঠিক আছে বাবু। বাবু রাত্রে কি খাবেন একটু বলে দিলে সুবিধা হতো। কি গো কিছু বলো, রাত্রে কি খাবে? আমার তো মাংস ভাত খেতে ইচ্ছা করছে, তুমি খাবে নাকি তাই? আচ্ছা রামাধীন তুই তোর বাবুকে বলে দিস আজকে রাত্রে আমরা সবাই গরম গরম মাংস ভাত খাবো। আচ্ছা ঠিক আছে বাবু। আচ্ছা আপনারা কোনো ভয় টয় পাচ্ছেন না তো? না না কিসের ভয়, আপনি চলুন। আসলে জগন্নাথ মন্দির এই রাস্তা দিয়ে গেলে একটু কাছে হবে, সেই জন্য এই রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এইটা হঠাৎ করে কি কিসের আওয়াজ? এই কে রে, কে আছে সামনে? আয়। তোদের আর দীঘার জগন্নাথ দেখতে যাওয়া হলো না। তার জন্যই তো দিদির পাশে বসেছিলাম, তারপর আমাকে দেখতে পাওনি। সত্যি তখন আমার চোখে বাড়া ঢুকে গেছিল, তার জন্যই তো লাউড়া মধু ছাড়া চিনি পছন্দ করেছি। ওইসব কথা ভেবে এখন আর কোনো লাভ নেই। আচ্ছা জিজু, ওইসব কথা এখন থাক। আর বলো দিদি কেমন আছে? তোমার দিদি তো মারা সবসময় মজাতেই থাকে, কিন্তু শুধু আমি মজা নিতে গেলেই তোমার দিদির গাড় জ্বলে যায়। আর কি হলো গো জিজু, তোমার এত মন খারাপ হয়ে গেল কেন? কি আর বলবো, বাড়াতে